নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 1 এপ্রিল 2024 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজ থেকে আরও অনেকটাই কমে যাচ্ছে। আগামী কয়েকদিন কি পূর্বাভাস রয়েছে? নতুন করে আবার দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর। 2 তারিখে একটি অর্থাৎ আগামীকাল এবং 5 তারিখে আরেকটি। উত্তরবঙ্গে বৃষ্টি আজকে কমছে, আগামীকাল একটু বাড়তে পারে, সঙ্গে অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই জানবো পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। ইতিমধ্যে যা আপডেট বা অন্যান্য মডেল থেকে আপনারা লক্ষ্যও করতে পারছেন এবং আমরা দেখতেও পাচ্ছি, তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। আজ থেকে কোনো জেলাতে সেইভাবে আর বৃষ্টি হবে না অন্তত আগামী 3 বা 4 দিন। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ বৃষ্টিহীন হয়ে যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ আজ থেকে। বিশেষ করে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সেভাবে কোনো বৃষ্টি হবে না। উপরন্তু তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা আজকে পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো জায়গায় 41 থেকে 42 পর্যন্ত আসতে পারে। বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা বেশ বেড়ে যাচ্ছে, ফলে গরম পরিস্থিতি আরও বাড়বে। কিন্তু তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে কিছু অংশে। অন্যদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে 38 থেকে 39 থাকতে পারে, নদিয়া, পূর্ব বর্ধমানে 38 থেকে 39 ডিগ্রি থাকতে পারে। তাই এই সমস্ত জেলাগুলো অর্থাৎ রয়েছে কিছুটা কলকাতার সঙ্গে রয়েছে 2 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এখানে 40-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে। যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে তাপপ্রবাহের কোনো রকম পূর্বাভাস এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর দেননি। ইতিমধ্যে ভারতবর্ষে তাপপ্রবাহ শুরু হয়েছে, আগামীকাল থেকে আরও অনেক জেলাতে তাপপ্রবাহ বাড়তে চলেছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না, গরমটা বাড়বে। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা যে 45-44 চলে যাবে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে তাপমাত্রা যেতে পারে 43 থেকে 44 পর্যন্ত পশ্চিম দিকের জেলাগুলো এবং অন্যান্য জেলাতে অর্থাৎ রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, সঙ্গে রয়েছে 24 পরগনা, এদিকে 40 অতিক্রম করতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই গরম বাড়বে, বৃষ্টি কমবে। একেবারে কমবে মানে কি, একেবারেই কমে যাবে এমনটা আপডেট রয়েছে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, দার্জিলিংয়ে কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আজকে। বাকি জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। তাই কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সেভাবে কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই। আগামীকাল উত্তরবঙ্গে আবার কিছুটা বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে হালকা হতে পারে। 2-1 জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টে জেলাতে আপাতত আগামী 3 বা 4 দিন বৃষ্টির কোনো খবর নেই। উপরন্তু মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে গরমটা আরও বাড়তে চলেছে, এমনটা নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। তাই এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গে সেরকমভাবে গরম নয়, ওপরের জেলাগুলোতে, নিচের জেলাগুলোতে গরমটা বাড়বে। দক্ষিণবঙ্গে অসহনীয় গরম পরিস্থিতি পশ্চিম দিকের জেলাগুলোতে আসছে এবং 3 বা 4 দিন কোনো আপাতত বৃষ্টির খবর নেই। অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে নতুন আপডেট রয়েছে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসামের বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত বিরাজ করছে, তার জন্য বৃষ্টির সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। তবে আজকের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কিছুটা কমতে পারে আসামের দিকে। অনেক জায়গাতে বৃষ্টি হলো, সেই বৃষ্টি কিন্তু প্রচণ্ড হবে না, হালকা হতে পারে, কারণ ওয়েদার অফিস বলছেন আজকের পর থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে। অনেক জায়গাতে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির তীব্রতা কম থাকবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড যেটাকে তারা বলছেন অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, সেই সম্ভাবনা গতকাল ছিল কিন্তু আজ থেকে আসামের দিকে কমছে, মেঘালয়ের দিকে কমছে, কিন্তু অরুণাচল প্রদেশে ততটা কমছে না। আগামী 2 বা 3 দিন অরুণাচল প্রদেশে বৃষ্টি চলবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু স্ক্যাটার্ড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বেশ কিছুটা কমে যাচ্ছে। তবে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না, 2-1 জায়গায় বৃষ্টিটা কিন্তু চলতে পারে বা কন্টিনিউ করতে পারে আগামী 2 বা 3 দিন, এমনটাই আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে।
দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসার নতুন খবর দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তারা বলছেন 2 তারিখ আগামীকাল একটি পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে, 5 তারিখে আরেকটি আসছে, অর্থাৎ পরপর দুইটি পশ্চিমী ঝঞ্ঝা। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা যতই আসুক না কেন তার সেই অবস্থাটা এখন আর নেই, অর্থাৎ প্রচণ্ড প্রভাব ফেলবে ভারতবর্ষে সেই সম্ভাবনা কম। তবুও কিন্তু 3 তারিখ থেকে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবারও হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে তার প্রভাবটা ভারতবর্ষের জম্মু কাশ্মীরের আরও ওপরের দিকে হবার সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমী ঝঞ্ঝা আসছে, উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে কিছুটা প্রভাব থাকবে। ভারতবর্ষের ক্ষেত্রে আরও আপডেট রয়েছে। ইতিমধ্যে রায়লসীমা, তেলেঙ্গানা, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং আগামীকাল তাপপ্রবাহ নতুন করে বাড়তে পারে উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের দিকে। তাই সারা ভারতবর্ষের ক্ষেত্রে নতুন যে আপডেট রয়েছে তাপপ্রবাহ বা লু বা হিট ওয়েভ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটা দিনে দিনে আরও অন্যান্য রাজ্যেতে ছড়িয়ে পড়তে পারে। যেমন আজকে মধ্যপ্রদেশের খবর নেই, আগামীকাল মধ্যপ্রদেশে তাপপ্রবাহ হতে পারে, উড়িষ্যার দিকে হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দিকে তাপপ্রবাহের এখনও পর্যন্ত আগামী 3 দিন পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কোনো রকম খবর নেই। উড়িষ্যাতে তাপপ্রবাহের জন্য উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলো, বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড গরম বাড়বে, 2-1 জায়গায় তাপপ্রবাহের মতন সম্ভাবনা থাকছে। অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো, যেমন রয়েছে কেরল, 2-1 জায়গায় খুবই হালকা কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর দিকে সেই সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, এখানে কিন্তু গরম বাড়ছে, তবে তাপপ্রবাহের মতন এখনও কোনো খবর নেই। অন্যদিকে যেটা আপনাদের বললাম, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর দিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবং আগামী কয়েকদিন ধরে সেটি চলতে পারে। এখনও যে রাজ্য রয়েছে যেমন কর্ণাটকে গরম বাড়বে প্রচণ্ডভাবে, বাণিজ্য নগরী মুম্বাইয়ের দিকে গরম বাড়বে, এছাড়া কঙ্কন, গোয়ার দিকেও সেই রকম পরিস্থিতি রয়েছে। এছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশে প্রধানত বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। এছাড়াও যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে আবহাওয়া মোটামুটি যেটা চলছে সেই রকমই চলতে পারে। তবে যেভাবে গরমটা বাড়ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হলেই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তার বেশ কিছুটা প্রভাব পড়তে পারে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি। নতুন কোনো সিস্টেম রয়েছে কিনা সাগরে, আপাতত বঙ্গোপসাগরের দিকে তাকালে যে আপডেট রয়েছে সেখানে বড় ধরনের কোনো সিস্টেমের খবর নেই। বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশেও কিন্তু গরম পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়তে পারে। দক্ষিণাঞ্চলে গরম পরিস্থিতি বেশ বাড়তে চলেছে এবং উত্তরাঞ্চলের যা খবর রয়েছে বৃষ্টির ক্ষেত্রে সেরকম কিছু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও সিলেট, কুমিল্লার সঙ্গে রয়েছে চট্টগ্রামের কোনো অংশে 2-1 পশলা আজকে এবং আগামীকাল 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। আপাতত সারা দেশে গরম বাড়বে, বৃষ্টির সেরকম কোনো খবর আগামী 4 বা 5 দিনে নেই। তাই বাংলাদেশের ক্ষেত্রে বড় চিন্তার কারণ নেই, চিন্তার কারণ হচ্ছে গরম বাড়বে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।